উত্তর মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে শনিবার নির্বাচনী সভা হয়ে গেল রতুয়া থানার পার্শ্ববর্তী আমবাগানে। এই দিন এই কর্মী সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির আহ্বায়ক অম্বর মিত্র, জেলা কমিটির সদস্য জহুর আলম, সুশান্ত সিংহ, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য জামিল ফিরদৌস, সিপিআইএম উত্তর মালদার কনভেনার প্রণব চৌধুরী, উত্তর মালদার জোট প্রার্থী মোস্তাক আলম, রতুয়া 1 নম্বর ব্লক কংগ্রেসের ব্লক সভাপতি পরিতোষ সিনহা, কংগ্রেস নেতা মাসুদ আলম প্রমুখ। ব্যুরো রিপোর্ট, হিন্দি নিউজ। আজকে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্ট আমরা যৌথভাবে এখানে কর্মী সভা আমাদের অনুষ্ঠিত করছি। আগামী লোকসভার নির্বাচন, এই নির্বাচনে বাম কংগ্রেসের সমস্ত কর্মী ঐক্যবদ্ধভাবে লড়াই করবে এবং জাতীয় কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলম সাহেবকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবার জন্য এবং বিজেপি তৃণমূল কংগ্রেস এই দুটি রাজনৈতিক দল দেশের পক্ষে যে ভয়ঙ্কর বিপদ, রাজ্যের পক্ষে যে ভয়ঙ্কর বিপদ, সেইটা আমরা কর্মীদের বুঝালাম যে ঐক্যবদ্ধভাবে আমাদের সমস্ত কর্মী আগামী কাল থেকে বা আজকে বিকেল থেকে নেমে পড়বেন, তারা প্রচার করবেন যাতে আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেন আগামী লোকসভা নির্বাচনে। জনসভায়, এই কর্মী সভায় যাই বলুন না কেন প্রচুর জমায়েত হয়েছে। সবার সামনে বলে দিলাম আমরা যে আমরা এখানে কেউ সিপিএম না, কেউ কংগ্রেস না, আমরা সবাই এই যে আমাদের আসন রফা করে যে জোট তৈরি হয়েছে সেই জোটের কর্মী। লাল ঝান্ডা এবং তেরঙ্গা ঝান্ডা একসাথে কাঁধে নিয়ে প্রচার হবে জাতীয় কংগ্রেস প্রার্থীর সমর্থনে। এখানে মেনে নেওয়া না মেনে নেওয়ার কোনো প্রশ্ন নেই। আমাদের কর্মীরা শৃঙ্খলাবদ্ধ, জাতীয় কংগ্রেসের কর্মীরাও শৃঙ্খলাবদ্ধ। এই শৃঙ্খলা নিয়েই তারা এই নির্বাচনে লড়াই করবেন। প্রথম বার্তা হচ্ছে ভৌগোলিক দিক থেকে আমাদের একটা চাঁচল সাব ডিভিশন আর সদর সাব ডিভিশনের, এই চাঁচল সাব ডিভিশনে হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতীপুর, রতুয়া বিধানসভা আছে। এখানকার ভৌগোলিক অবস্থান, মানুষের কালচার একরকম। গাজল, মালদা এবং হবিবপুর, সেই সাথে বামুনগোলা নিয়ে একটা বিধানসভা, 3টা বিধানসভার একটা ভৌগোলিক অবস্থান, মানুষের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি একটা আলাদা রকম আছে। এই মানুষের উত্তরবঙ্গের উত্তর মালদা যে লোকসভা কেন্দ্রের মানুষের কাছে প্রথম আমার বক্তব্য হচ্ছে, আমরা কংগ্রেস এবং বাম শক্তি 2016 সালে ইউনাইটেডলি লড়েছি, 2021-এ লড়েছি। যে কোনো কারণে হোক না কেন আমাদের শক্তি ক্ষয় হয়ে গেছিল। এনআরসি ইস্যুতে মানুষ আমাদেরকে ভুল বুঝেছিলেন। ভারতবর্ষের নিরিখে মানুষ আইডেন্টিফাই করেছে এই নির্বাচনের মূল শত্রু হচ্ছে বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহর নেতৃত্বে। তাকে যদি দেশ থেকে এই নির্বাচনে পরাস্ত না করা যায়, ভারতবর্ষের সংবিধান বিপন্ন হবে, গণতন্ত্র বিপন্ন হবে, বিচার বিভাগ আজকে আক্রান্ত। তাই আজকে এই মাটিতে ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করব। ওই অশুভ শক্তির পতন ঘটবে, তো কোনো সন্দেহ নেই। মানুষকে আমার যেটা বার্তা, 2020-র 24শে মার্চ নরেন্দ্র মোদীর সরকার অবিবেচনামূলকভাবে হঠাৎ ফাইন নাইট তিনি ঘোষণা করে দিলেন লকডাউন। 1,45,000 মালদা জেলার লেবার ভারতবর্ষের 26টা রাজ্যে অনাহারে দিন কাটিয়েছে। নাইদার বাংলার মুখ্যমন্ত্রী না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিছু করেছেন। সেই সময় আমি জেলার সভাপতি ছিলাম, বামপন্থী বন্ধুরাও সহযোগিতা করেছেন নিজের মতো করে। আমরা গিয়ে 35টা কম্পিউটার নিয়ে আমরা সমস্ত লিস্ট প্রিপেয়ার করে অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়েছি এবং সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী, লিডার অফ দি অপোজিশন, চিফ সেক্রেটারি, অল কনসার্ন এবং কনসার্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়ে তাদের ঘরে যেখানে আছে লোক পৌঁছে খাবার দেওয়ার ব্যবস্থা করেছি। নরেন্দ্র মোদীর প্রতিনিধিরা খোঁজ তো নেয়নি, ইভিন তারাকে ফিরে আনার জন্য ট্রেনটাও দেয়নি। মুখ্যমন্ত্রী বলেছেন করোনা এক্সপ্রেসকে ঢুকতে আমরা দেব না। আজকে সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী একটা স্কিম ঘোষণা করেছিলেন 50,000 কোটি টাকা, কি প্রাইম মিনিস্টার গরিব কল্যাণ যোজনা। 1,45,000 মানুষ ডিএমকে আমরা লিস্ট দিয়েছিলাম, আরটিআই করে তথ্য অল কনসার্ন পাঠিয়েছিলাম প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার এবং রাজ্য সরকারে, কিছু করেনি। মহামান্য আদালতে মামলা করলাম। 2 সরকারের যারা অ্যাডভোকেট জেনারেল এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল টার্ন আপ করলেন না। 7টা হিয়ারিং হলো। লাস্ট হিয়ারিংয়ে মাননীয় বিচারক লিখে দিয়েছেন
The migrant labor of Malda districts are eligible to get the benefit of Prime Minister Garib Kalyan Yojana scheme. উকিলকে বলেছি দ্রুত আবার কেসটাকে মুভ করা, কারণ এই পঞ্চায়েতের কেসের জন্য কোর্ট সেগুলো নিচ্ছিল না। আমি এখানে প্রতিজ্ঞাবদ্ধ 1,45,000 পরিবার, প্রায় 3 লক্ষ মানুষকে এই আওতা আসবে। 15 বছর স্কিম আছে, বাইরে যেতে হবে না। এটা টুডে টুমরো কোর্ট থেকে অর্ডার হবে, আমি করবো, এটা আমার প্রতিজ্ঞা। দ্বিতীয় হচ্ছে রতুয়ার মাটিতে আমাদের ভাঙন আছে। প্রিয়রঞ্জন দাসবংশী মন্ত্রী হয়েছিলেন, সাইফুদ্দিন সৌদ ছিলেন। বেশি কথা আমি বলতে চাইছি না। এই ভাঙন এলাকার মানুষের জন্য প্রিয়রঞ্জন দাসবংশীকে দিয়ে অনেক কাজ আমরা করেছি, বরকত সাহেবকে দিয়ে করেছি, এইচ খান চৌধুরীকে দিয়ে করেছি। মানুষের ওখানকার ডিমান্ড, আমরা আপনাকে প্রতিনিধি করে পাঠাবো। সরকারে যারা ছিল তাদেরকে বলেছিলাম, আরে সরকার যদি না শুনে এমপ্লয়েডের ফান্ড দিয়েও তো কিছু করা যাবে। আমি এই মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, অধীর রঞ্জন চৌধুরী আমাদের লিডার আছে।